بسم الله الرحمن الرحيم ولله جنود السماوات والأرض وقال النبي صلى الله عليه وسلم لا بأس بالرقى ما لم تكن فيها شيء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি যিনি আমাদেরকে প্রফেশনাল রুকিয়া শিক্ষা কোর্স সম্পন্ন করার পরে আল্লাহ পাকের কোরআনী চিকিৎসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দোয়ায়ে মাসুরের মাধ্যমে চিকিৎসা বুজুর্গানে দিনের দেখানো পদ্ধতিতে তাদের তাজরিবা অনুযায়ী সঠিক শরঈ পদ্ধতিতে যে চিকিৎসা আছে এই চিকিৎসা শেখার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে উচ্চতর ব্যাচ করেছেন এমন অনেকেই এখানে যুক্ত হয়েছেন, আবার অনেক নতুন শিক্ষার্থী ভাইও যুক্ত হয়েছেন যারা ইতিপূর্বে উচ্চতর ব্যাচ করেননি। আল্লাহ পাকের দরবারে আশা করি পূর্বে যারা ক্লাস করেছেন এবং যারা করেননি সবার জন্য আজকের এই ক্লাসটা ফায়দাজনক হবে ইনশাআল্লাহ। আপনারা যারা যুক্ত হয়েছেন সকল হযরতদের উদ্দেশ্যে বলা হচ্ছে চেষ্টা করবেন প্রতিদিন 9:25-এর মধ্যে ওযু করে শরীর বন্ধ করে খাতা কলম নিয়ে ক্লাসের প্রস্তুতি নিয়ে বসে ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে থাকবেন এবং ভিডিও ক্যামেরা চালু করে ক্লাস করার চেষ্টা করবেন। যার যার ভিডিও ক্যামেরা চালু করে ক্লাস করার চেষ্টা করতে। অনেকে আছে শুয়ে শুয়ে ক্লাস করে, যারা শুয়ে শুয়ে ক্লাস করছেন তারা খুব বেশি ফায়দা পাবেন না। আবারও বলে দিচ্ছি, যারা শুয়ে শুয়ে ক্লাস করছেন খুব বেশি ফায়দা পাবেন না। ক্লাসের যে আদব আছে ওযু অবস্থায় ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে এরপরে ক্লাসে বসবেন, এই অনুযায়ী আপনারা ক্লাসে বসবেন। খাতা কলম নেন নাই এমন কেউ কি আছেন? খাতা কলম নেননি এমন কেউ কি আছেন এখানে? যদি এমন কেউ থেকে থাকেন তাহলে দ্রুত খাতা কলম নিয়ে ক্লাসে বসেন। যারা খাতা কলম নেন নাই আজকে বলে দেওয়া হচ্ছে আগামীকাল থেকে অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে বসবেন। এখানে স্ক্রিনটা শেয়ার করে দেওয়া হচ্ছে, স্ক্রিন শেয়ার হলে একটু মেসেজ দিয়ে জানাবেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। আর কতক তালিবুল ইলম ভাই আজকে এই স্ক্রিনটা দেখতে পারবেন না, কারণ হলো 9:30-এর পরে ওনারা যুক্ত হয়েছেন। অনেকেই স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তারা 9:30-এর পরে যুক্ত হয়েছেন। আমাদের লিমিটেশন ছিল 100 জন, 100 জন পার হয়ে গিয়েছে, এই কারণে স্ক্রিন রেকর্ডটা অনেকেই দেখতে পারবেন না। আশা করি আগামীকাল থেকে স্ক্রিনটা সবাই দেখতে পারবেন। সামান্য আজকে কিছু আলোচনা হবে, শুধু ভয়েসটা শুনে এতেই ফায়দা হবে। আর স্ক্রিন রেকর্ডটা ক্লাসের পরপরই আজকে আপলোড করে দিব ইনশাআল্লাহ। স্ক্রিন রেকর্ডটা ক্লাসের পরপরই আপলোড করে দিব। জি, যারা খাতা কলম নিয়েছেন একটা একটা করে বলছি নোট করেন আপনারা। রুকিয়া
মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো একটা বিষয় কবুল করে নেওয়া, কোনো একটা সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সমাধান করে নেওয়ার নামই হলো রুকিয়া। এই বিষয়টা সবাই খাতা কলম দিয়ে লিখে রাখেন। আবারও বলছি, রুকিয়াটা ঝাড়ফুঁক বলেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা বলেন, আর যেটাই বলেন না কেন, রুকিয়ার মূল কথা বুজুর্গানে দিন বলে গিয়েছেন, যে কোনো বিপদ আপদের মধ্যে, যে কোনো বিপদ আপদের মধ্যে কোনো কষ্টে পতিত হয়ে, শারীরিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যখন পৃথিবীতে কোনো সাহায্যকারী থাকে না, কারো কাছে কোনো সমাধান থাকে না, তখন আল্লাহ পাকের কালামের সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হওয়া, যারা আল্লাহ পাককে চেনেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানেন, তাদের দ্বারস্থ হওয়া, তাদের দ্বারস্থ হয়ে আল্লাহ পাকের কালামের মাধ্যমে সাহায্য চেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দোয়া দরুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে, উলামায়ে ইকরামের থেকে বর্ণিত শরঈ পন্থাগুলো অবলম্বন করে, ওসিলা গ্রহণ করে সমাধান চাওয়াকেই রুকিয়া তাদবির বলা হয়। তা আপনি যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সমাধানটা নেবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্কটা কেমন হওয়া উচিত হযরত? সবাই একটু উপলব্ধি করেন। অনেকে মনে করেন যে কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করে বিশেষ পদ্ধতিতে ঝাড়ফুঁক করে দিয়ে রোগীকে সুস্থ করে ফেলবো। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সুস্থতা আপনার হাতেও নাই, কোনো কিছুর মধ্যে সুস্থতা নাই যতক্ষণ না আল্লাহ পাক সুস্থতা দান করছেন। যিনি সুস্থ করবেন তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে কি রোগী সুস্থ হবে? বা আপনার যে পদ্ধতিটা আপনি অবলম্বন করছেন, সেই পদ্ধতি কি কার্যকর হবে? কার্যকর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক যত ভালো থাকবে, মহব্বত যত গভীর হবে, আপনি কোনো কিছু করা লাগবে না। রোগী এসে সমস্যার কথা বলবে, আপনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিবেন যে আল্লাহ, এই রোগীকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আপনার এই বান্দা, আপনার এই বান্দি, আমরা সবাই দুর্বল। ইয়া আল্লাহ, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সবর করার যে তৌফিক আছে, এটা আমাদের নেই, আপনি সুস্থতা দান করেন। হাদিসের মধ্যে আছে। আল্লাহ পাকের এমন কিছু বান্দা বান্দি আছে যারা ধুলোয় ধূসরিত। বুঝতে পেরেছেন হযরত? আপনারা আমার মতো এত চাকচিক্যের পোশাক তারা পরে না, ধুলোয় ধূসরিত, অর্থাৎ মুসাফির। এই ধুলোয় ধূসরিত মাজজুব বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কাছে কসম করে কোনো কিছু বলে ফেলে, আল্লাহ পাক ওইটা ফিরাই দেন না। লা ইউরাদ্দু ওয়া লা ইউসাদ্দু, লা ইউরাদ্দু ওয়া লা ইউসাদ্দু। এই ধুলোয় ধূসরিত অপরিচিত মুসাফিররা যখন আল্লাহ পাকের নামে কসম করে বসে, তা আল্লাহ দেন, আল্লাহ পাক এটা হোক, তখন আল্লাহ পাক ওইটা ফিরাই দেন। এই আমলিয়তের ময়দানে আমি 4টা স্তরের কথা প্রস্তুতিমূলক ক্লাসের মধ্যে বলেছিলাম। 4টা স্তরের কথা আমি বলেছিলাম। যারা ক্লাসে যুক্ত ছিলেন, আশা করি ওই আলোচনাগুলা আপনাদের মনে আছে। মনে না থাকলেও অসুবিধা নাই। তো এর মধ্যে 3য় নাম্বার যে স্তরটা আমি বলেছিলাম, সেটা বলেছিলাম আলমে জাবারুত। আলমে জাবারুত, বুঝতে পেরেছেন হযরত? এই আলমে সম্পর্ক, তাদেরকে বলা হয় গাউস আবদাল। অর্থাৎ দুনিয়াতে এমন কিছু ব্যক্তিবর্গ থাকে যারা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে কাজ করে। দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য তারা সর্বদা দোয়ায় নিয়োজিত থাকে। আল্লাহ পাক তাদের মাধ্যমে বান্দাদের খেদমত নেওয়া। তারা কোন একটা কথা বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা বাস্তবায়ন করেছেন। শুনেছেন না আপনারা? শুনেছেন। আমাদের আমলিয়তের বিষয়গুলো, আমাদের তাকওয়ার বিষয়গুলো, আমাদের রুহানিয়তের বিষয়গুলো এমন পর্যায়ে নিতে হবে চেষ্টা ও মুজাহাদার মাধ্যমে, যে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবো, আল্লাহ পাক সেটা ফেলে দিবেন না, সাথে সাথে ওইটা কবুল করে নেবেন। তো এই যে আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক হবে, আল্লাহ পাকের সাথে আপনার মহব্বত হবে, এই মহব্বত সম্পর্কের জন্য কিছু
কিছু বিষয় মানা অতি জরুরি। তার মধ্যে এক নাম্বার হলো আপনি সর্ব ধরনের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মিথ্যার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ, যত ধরনের গুনাহ আছে এই এই সমস্ত গুনাহ ত্যাগ করবেন। আপনারা যারা উচ্চতর ব্যাচে ভর্তি হয়েছেন, বড় রাকি হবেন, বড় মুদাব্বির হবেন, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে রুহানিয়ত বৃদ্ধির জন্য আল্লাহ পাক যে আপনার দোয়াটা কবুল করবেন, আল্লাহ পাকের সাথে যে আপনার বিশেষ নিসবত হবে, সম্পর্ক হবে, এর জন্য এক নাম্বার আমল কি বলা হলো হযরত? আল্লাহ পাক যেই বিষয় থেকে আপনাকে নিষেধ করেছেন, ওই বিষয় করবেন না। যখনই কোনো চোখের গুনাহ হতে নেবে, তখনই চোখ বন্ধ করে একটু কল্পনা করবেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ পাক জানেন যে আপনি চোখের মাধ্যমে কি ধরনের অন্যায় করছেন আর আপনার অন্তরের মধ্যে কি লুকিয়ে আছে। এই আয়াতটার কথা তখন মুরাকাবায় চলে যাবেন হযরত, অথবা মাঝে মাঝে এই আয়াতটা নিচ থেকে তেলাওয়াত করবেন, চোখ বন্ধ করে তেলাওয়াত করবেন যে আমার দ্বারা তো চোখের গুনাহ হয়ে যাচ্ছে। আমার দ্বারা কিসের গুনাহ হচ্ছে হযরত? চোখের গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি তো আমার অন্তরের খবর জানেন, আমার চোখ কোন দিকে কুদৃষ্টিপাত করে এই বিষয়ে আপনি জানেন। মেহেরবানি করে আমাকে এই চোখের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই আয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দিবেন। কথার কথা, কোনোভাবে যদি নজর অন্যদিকে তাকাইতে চলেও যায়, সাথে সাথে ইস্তেগফার পড়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আমার মৃত্যুর পরে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ পাককে কিয়ামতের ময়দানে দেখবে, আল্লাহ পাকও চায় কিয়ামতের দিনে তাকে দেখবে। হাদিসের মতলবটা খুব ভালো করে বুঝেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখতে চায়, তার নজরটা কিরকম থাকতে হবে হযরত? আল্লাহকে দেখার মতো তার নজর বানাতে হবে। যদি নজর খারাপ থাকে, যেই চোখ দিয়ে আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস আপনি দেখবেন, ওই চোখ দিয়ে তো আল্লাহ পাককে দেখা যাবে না হযরত। এই জন্য খুব মনোযোগ দিয়ে একটু গভীরভাবে চোখ বন্ধ করে একটু উপলব্ধি করেন। সবাই একটু চোখ বন্ধ করে মুরাকাবা করেন। সবাই চোখ বন্ধ করে মুরাকাবা করেন যে আল্লাহ, আমার গুনাহের কারণে, চোখের বদনজরির কারণে যদি আমি কিয়ামতের ময়দানে আমার সৃষ্টিকর্তা আপনি, আপনাকেই দেখতে না পাই, তাহলে আল্লাহ এই জীবনের তো কোনো মূল্য রইল না। কিয়ামতের ময়দানে যদি আপনার সাক্ষাৎ না পাই, তাহলে তো আমার এই জীবনের কোনো মূল্য রইল না। আমার গুনাহের কারণে কিয়ামতের ময়দানে নবী যদি শাফায়াত না করে, তাহলে এই যে কষ্ট করে যাচ্ছি, নামাজ পড়ে যাচ্ছি, ইয়া আল্লাহ, এর তো কোনো মূল্য রইল না। মেহেরবানি করে মাওলাই কারীম সর্ব ধরনের গুনাহ ছাড়ার তৌফিক আপনি আমাকে দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাক্ষাৎ কামনা করছি। আমাকে এমন চক্ষু দান করেন ইয়া আল্লাহ, যেই চক্ষু দ্বারা কিয়ামতের ময়দানে আমি আপনাকে দেখব। ইয়া আল্লাহ, আপনি আমাকে তাকওয়া হাসিলের তৌফিক দান করেন। তো রুহানিয়ত অর্জনে সবাই চোখটা খুলে ফেলেন। রুহানিয়ত অর্জনের এক নাম্বার আমল বলা হয়েছে কি হযরত? গুনাহ ছেড়ে দেওয়া, নজরের হেফাজত করা। গুনাহ ছেড়ে দেওয়া, নজরের হেফাজত করা। সবাই আজকে থেকে নিয়ত করেন, ইস্তেগফার করে যে আল্লাহ, ইতিপূর্বে যত গুনাহ করেছি, আজকে আমি তাওবা করছি, আমার সর্ব ধরনের গুনাহকে আপনি ক্ষমা করে দেন। ভবিষ্যতে আপনি আমাকে নেক কাজের তৌফিক দান করেন। ভবিষ্যতে আপনি আমাকে নেক কাজের তৌফিক দান করেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে রুহানিয়ত বৃদ্ধির জন্য ছোট একটা আমল বলে দিচ্ছি। এই আমলটা নামাজের পরপরই সবাই করবেন। এক নাম্বার আমল হলো ফরজ নামাজের পর, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যাদের এই দোয়াটা মুখস্থ নাই, কাজ গ্রুপের মধ্যে আজকে আমি লিখে দিব এটা। যাদের মুখস্থ নাই তাদের জন্য এটা লিখে দেওয়া হবে।
জি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। দ্বিতীয় নাম্বার, রুহানিয়ত বৃদ্ধির আমল। রুহানিয়ত বৃদ্ধির দ্বিতীয় নাম্বার আমল হলো সর্বদা উযু অবস্থায় থাকা। শুধু নামাজের সময় না হযরত, কোনো কারণে আপনি ইস্তেঞ্জায় গিয়েছেন অথবা ইস্তেঞ্জা ছাড়াই আপনার কি হয়েছে, অজু ছুটে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো নেওয়া। যারা বলে যে আমি অজু ধরে রাখতে পারি না, যারা বলে আমি অজু ধরে রাখতে পারি না, আপনি নিজ থেকে চেষ্টা মুজাহাদা করে দেখেন। আল্লাহ পাক চাহে তো আপনি এই অজুটা ধরার অভ্যাস করলে, আল্লাহ পাকের তৌফিক চাইলে আপনার অজু ধরে না রাখার যে মাওয়ানেগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। অজুর বরকতে আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। মূলত আমরা চেষ্টাই করি না, শুধু নিজেদের যে অভিযোগ আছে বা নিজেদের যে দুর্দশা আছে এটা খালি অভিযোগ আকারে আমরা পেশ করি যে অজু ধরে রাখতে পারি না। আপনি চেষ্টাই করেন না, হয়তোবা 2-4 বার চেষ্টা করে আর করেন না। এই জন্য হযরত সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, রুহানিয়ত বৃদ্ধির অনেক বড় একটা আমল হলো সর্বদা অজু অবস্থায় থাকা। উচ্চতর ব্যাচে যারা যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, আগামীকাল আপনার নিকটস্থ জায়গা থেকে সবাই একটা মাটির চাকা কিনে নেবেন, যেটা আমরা তায়াম্মুমের মাটি বলি। আর যদি কিনতে না পাওয়া যায় সেক্ষেত্রে পবিত্র মাটি দিয়ে আগামীকালকে সবাই এটা বানায় নেবেন। মনে থাকবে সবার? জি। আপনি রাতের বেলা শুয়েছেন, চোখটা একটু লেগে গিয়েছে, হঠাৎ করে আবার আপনার চোখটা খুলে গিয়েছে, কিছুক্ষণ ঘুমিয়েছেন, ঘুমানোর পরে আবার কি হয়েছে হযরত, ঘুমটা ভেঙে গিয়েছে। মাথার কাছে মাটির চাকাটা রাখবেন, মাথার কাছে মাটির চাকাটা আপনি রাখবেন। অজু করতে কষ্ট হচ্ছে, তারপরে কি করবেন, ওই মাটির চাকা দিয়ে তায়াম্মুম করে নেবেন, মাটির চাকা দিয়ে তায়াম্মুম করে নেবেন। তবে এই মাটির চাকার তায়াম্মুম দ্বারা কিন্তু নফল নামাজ আপনি পড়তে পারবেন না, কারণ আর তায়াম্মুমু ইনদা আদামিল মা, যখন একেবারেই পানি পাওয়া যায় না তখন হলো কি তায়াম্মুম। তো এখানে কোনো ফিক ফতোয়ার কোনো বিষয় বলা হচ্ছে না, শুধুমাত্র বলা হচ্ছে যে আপনার পবিত্রতা কতটুক পরিমাণ আপনার থাকতে হবে, তহারাতের সাথে কিভাবে থাকতে হবে। আপনি তিলাওয়াতে বসেছেন অথবা আপনি চিল্লা কাশির মধ্যে বসেছেন, যেটা একটু পরেই আমরা আলোচনা করব, হঠাৎ করে আপনার অজু ছুটে গিয়েছে, এখন অবস্থা এমন যে অজু করার মতো পরিস্থিতি নাই, কারেন্ট চলে গিয়েছে, মোটরের মধ্যেও পানি নেই, তখন কি করবেন হযরত? আপনার কাছে যেই তায়াম্মুমের মাটিটা আপনি রেখেছেন এই মাটির চাকা দিয়ে সাথে সাথে তায়াম্মুম করে আমল শুরু করবেন। অনেকে আমাদের প্রশ্ন করে যে হযরত অজু ছাড়া চিল্লা কাশি করা যাবে কিনা, বুঝেছেন? এরকম প্রশ্নও আমাদের কাছে আসে, যেখানে আমরা বলি অজু ছাড়া স্বাভাবিক অবস্থায়ও থাকবেন না, সেই জায়গার মধ্যে শিক্ষার্থীরা প্রশ্ন করে অজু ছাড়া আমল করা যাবে কিনা। তো যাই হোক, দ্বিতীয় নাম্বার আমল বলেছে কি, আমরা সর্বদা অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন যে আপনার অজুটা যেন নষ্ট না হয়, নষ্ট হলেও সাথে সাথে অজু করে নিতে। এর কি ফায়দা হবে হযরত? এর বড় একটা ফায়দা হলো আপনার দ্বারা গুনাহের কাজ তেমন আর হবে না ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে আল্লাহ পাক একটা নূর ঢেলে দেবেন, গুনাহ করতে মন চাইবে না। অজু অবস্থায় থাকলে গুনাহ করতে মন চাইবে না। বুঝতে পেরেছেন সবাই? জি। রুহানিয়ত বৃদ্ধির জন্য, নিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য, রোগীর ওপরে নিজের আয়াত তিলাওয়াতের প্রভাব বিস্তারের জন্য, শেফার জন্য অনেক বড় একটা আমল হলো আজকে আপনাদেরকে যে আমলগুলা বলবো, অথবা আপনি যেই আমলই করেন না কেন, আমল শেষ হলে এই আমলটা আপনি যেই উস্তাদের কাছ থেকে শিখেছেন, সেই উস্তাদের নামের উপরে আপনি ইসাল করে দিবেন যে আল্লাহ, আমি আমার এই আমলটা আমার অমুক উস্তাদের কাছ থেকে শিখেছি, মেহেরবানি করে এই আমলের সওয়াবের একটা অংশ আমার উস্তাদের আমল নামায়ও দান করেন। তিনি যাদের কাছ থেকে, যেই বুজুর্গানে দিনের কাছ থেকে আমলগুলা শিখেছেন, তাদের রূহ মুবারকের মধ্যেও এই আমলের সওয়াব আপনি পৌঁছায় দেন। অবশেষে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের মধ্যেও আপনার আমলের সওয়াবটা আপনি পৌঁছায় দিবেন। আমাদের অনেকের ভুল ধারণা আছে হযরত, ভাবে যে আমি এত কষ্ট করে আমল করেছি, অন্যের জন্য কেন ইসাল করব, অন্যের জন্য কেন ইসাল করব, সওয়াব কেন অন্যের নামে পৌঁছাবো, তাহলে তো আমার অংশীদারিত্ব সওয়াব যেটা আমি পাইতাম এটা মনে হয় কমে যাবে। এটা আসলে হযরত ভুল ধারণা। আপনি আপনার জন্য যে দোয়াটা করবেন ওইটা তো আল্লাহ পাকই কবুল করবে আপনার জন্য, বুঝতে পেরেছেন? ঠিক অনুরূপ ভাবে ওই দোয়ার মধ্যে, ওই আমলের মধ্যে যদি অন্যদেরকেও শামিল রাখেন, আপনার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না, বরং অন্যের প্রতি আপনার দরদের কারণে, আপনার ইখলাসের কারণে যাদের উপরে আপনি এই আমলের সওয়াব বকশাচ্ছেন, ইসাল করছেন, তাদের রুহানি তাওয়াজ্জু আপনি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও যদি আপনি পৌঁছান, নবীজির রুহানি তাওয়াজ্জু আপনারা পাবেন, উস্তাদের রুহানি তাওয়াজ্জু আপনারা পাবেন। সবাই এতটুকু কথা বুঝতে পেরেছেন হযরত? আচ্ছা, আলোচনা যদি বুঝে থাকেন একটু মেসেজ দিয়ে জানাবেন, এখানে মেসেজ অপশন আছে, মেসেজ দিয়ে জানাবেন। আল্লাহুম্মা সাল্লি। প্রফেশনাল ব্যাচে আমরা বিভিন্ন আমলের কথা বলেছি। আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন কাজ করতে পারে যে হুজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে মাসনুন আমলগুলো এসেছে এগুলা করলেই তো যথেষ্ট, নতুন করে চিল্লাকাশির কি প্রয়োজন? অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা কাজ করে যে বিশেষ আমল কেন করব। এই বিশেষ আমল কেন করব, এই প্রশ্নের জবাব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই তাকওয়া ও পরহেজগারি নিয়ে মানুষের খেদমত করেছেন, এই পরহেজগারি এবং তাকওয়া আপনারা আমার মাঝে কি আছে হযরত? যেই নবীর কোনো গুনাহ ছিল না তিনি দৈনিক 70 বার ইস্তেগফার পড়েছেন, আর আমরা যারা সকাল সন্ধ্যা গুনাহ করি আমাদের কতবার ইস্তেগফার করা উচিত হযরত? আশা করি কথা সবাই বুঝতে পারছেন। যার কোনো গুনাহই ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের কি অতবার পড়া উচিত? আমাদের তো তার চাইতে আমাদের ইস্তেগফার পড়তে পড়তে পাগল হয়ে যাওয়া উচিত, তাই না হযরত? আমলের মাধ্যমে কি হবে, আপনারা দুনিয়ার যেই ব্যস্ততা আছে, আপনাদের যে অনর্থক কাজ আছে, এইটা থেকে আপনি ফারেক হবেন। আপনার অতিরিক্ত আমলের কারণে আপনি আল্লাহমুখিতা অর্জন করবেন, বুঝতে পেরেছেন? আমলের প্রতি আপনার মনোযোগ বাড়বে। আমাদের এখানে যদি 150 জন শিক্ষার্থী আজকে যুক্ত হয়ে থাকে, 150 জনের মধ্যে 120 জন শিক্ষার্থী কারিনে আক্রান্ত, অর্থাৎ নামাজে অবহেলা, কোরআন তেলাওয়াতে অবহেলা, জিকির আজকের অবহেলার কারণে এক বিশেষ শয়তান দ্বারা এরা আক্রমণের শিকার। শয়তান কি করে, নামাজের মধ্যে খেয়াল বসা দেয় না, আল্লাহ তাআলার জিকির আজগার করতে দেয় না, তাসবির মধ্যে মনোযোগ দেয় না, মন শুধু দুনিয়ার প্রতি ছুটে থাকে। তো আমিলিন হযরতগণ যখন আমরা যে আমলগুলা, বিশেষ আমলগুলা বিশেষ সময় পর্যন্ত করতে বলি, এই আমলগুলা করে, তখন তার একটা জীবনের দীর্ঘ সময় যেগুলা অনর্থক কাজের পিছনে ব্যয় হয়েছে, দুনিয়াবি কাজের পিছনে ব্যয় হয়েছে, কারিনের সমস্যায় জর্জরিত হয়েছে, তাদের থেকে এই কারিনের সমস্যাগুলা কেটে যায়। বুঝতে পেরেছেন সবাই? তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলা ছিল, যে জিল্লতিগুলা ছিল, এগুলা তাদের দূর হয়ে যায়। তখন আমলের প্রতি বিশেষ একটা তাওয়াজ্জু, মনোযোগ তাদের মধ্যে চলে আসে। আরেকটা বিষয় হলো চিল্লাকাশির দ্বারা উদ্দেশ্য আমাদের ওলামায়ে একরাম যারা এই ময়দানে কাজ করেছেন, ওলামায়ে মুদাব্বিরিন হযরতগণ, তারা কি করেছেন, তাদের অভিজ্ঞতা বয়ান করেছেন যে আল্লাহ পাকের এই নাম এত সংখ্যায় পড়লে এই ফায়দা হয়, এত সংখ্যায় পড়লে এই ফায়দা হয়, সূরা ইয়াসিনের আমল এইভাবে করলে এই ফায়দা হয়। আজকে আলোচনা করব। তো তাদের তাজরিবা অনুযায়ী যখন আপনি কাজ করবেন, তাদের তাজরিবা অনুযায়ী যখন আপনি আমল করবেন, তখন আপনার দ্বারা ভুল হবে না। বুঝতে পেরেছেন হযরত? আমাদের নিজেদের আমলের মধ্যে ভুল হতে পারে, নিজেদের পদ্ধতির মধ্যে জিল্লতি থাকতে পারে,
কিন্তু আমাদের বড়রা যারা হাজার হাজার পৃষ্ঠা কোরআন হাদিস পড়েছেন, যারা বুজুর্গদের সহবতে ছিলেন, তাদের আমলের মধ্যে কি হবে না হযরত? ভুল হওয়ার সম্ভাবনা কম। আমরা যেহেতু বড়দের অনুসরণ করি, বড়দের অনুসরণ করতে যে আমাদের সিলসিলা একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ঠেকেছে, সেই হিসেবে আমাদের কেমন যেন বড়দের ন্যায় দৃষ্টি, বড়দের পথে চলতে যে একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের নিসবত হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? জি। এখন আসেন, আমরা বারবার বলি সূরা ইয়াসিনের আমল করতে হবে, এটা কেন বলি? যারা সূরা ইয়াসিনের 9 চিল্লা আদায় করবেন, প্রথম চিল্লাতে কি ফায়দা হবে হযরত? প্রথম চিল্লাতে ফায়দা হবে, কারো যদি জিন জাদুর কোনো ক্ষতি থেকে থাকে, 21 দিনের যে প্রথম আমলটা একটু পরে বলা হবে, এর মাধ্যমে ফায়দা হবে। কারো যদি জিন জাদুর সমস্যা থাকে, তাহলে এই প্রথম চিল্লার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জিন জাদুর সমস্যাটা একেবারে হালকা করে দিবেন। আপনাদের উচ্চতর ব্যাচে আমরা যে প্রথম চিল্লা কাশিটা শেখাবো, এটা মূলত নিজেকে ইসলাহ করার চিল্লা, নিজের ক্ষয়ক্ষতিগুলা দূর করার চিল্লা। বুঝেছেন সবাই? নিজের ক্ষয়ক্ষতি দূর করার চিল্লা। তো আজকে আমলটা আমি সূরা ইয়াসিন দিয়ে শুরু করব না, আজকের আমলটা আমি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শুরু করব। যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে সমস্ত কিছু শুরু হয়, যত কাজ আছে বিসমিল্লাহ ছাড়া সবকিছু অপূর্ণ। এই কারণে আজকে আমরা এখানে বিসমিল্লাহর আমল দ্বারা শুরু করব, এরপরে ধাপে ধাপে আমরা সূরা ইয়াসিনের আমল বলব। বিসমিল্লাহ শরীফের আমেল হওয়ার পদ্ধতি সবাই পেয়েছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? যারা পরে যুক্ত হয়েছেন তারা দেখতে পারবেন, আমি মুখে বলবো, এটা লিখে ফেলবো। ঠিক আছে হযরত? যারা পরে যুক্ত হয়েছেন তারা পাচ্ছেন না, আগামীকাল থেকে সবাই স্ক্রিন দেখতে পারবেন। বাদ বাকি যারা দেখতে পাচ্ছেন না, তবে উচ্চতর ব্যাচে ভর্তি হয়েছেন, আমরা আজকে রাতের মধ্যেই ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওর মধ্যে স্ক্রিনটাও আসবে। একটু আজকের জন্য কষ্ট করেন, হ্যাঁ, আজকের জন্য একটু কষ্ট করেন, আগামীকাল থেকে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি। আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে বিসমিল্লাহ শরীফের আমেল কেন হবো? জি, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের আমেল যারা হবেন, তারা যেই কাজেই বিসমিল্লাহ করে শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে ফাতাহ দান করবেন, বিজয় দান করবেন। শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যদি কাউকে হুকুম লাগান যে আল্লাহ, তার মাথা ব্যথা হচ্ছে, মোবাইলের মধ্যে হযরত খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা আমেল হবেন, আমেল হওয়ার কি ফায়দা? বিসমিল্লাহর আমেল হয়ে গেলে আপনার নিসবত হবে কার সাথে? আপনার নিসবত হবে বিসমিল্লাহর আল্লাহর সাথে। বিসমিল্লাহর মধ্যে কি আছে হযরত? লফজে বারি তাআলা আল্লাহ। আপনি যতবার বিসমিল্লাহ বলবেন ততবার কি আল্লাহ নামের জিকির করছেন? আল্লাহ নামের জিকির করছেন না? যতবার আল্লাহ আল্লাহ বলছেন ততবার আপনি আল্লাহ নামের জিকির করছেন। তা আপনি লফজে বারি তাআলা আল্লাহ এই নামের আমেল হয়ে যাবেন, অর্থাৎ আল্লাহ তাআলার এই নাম, এই তালাফুজের সাথে আপনার বিশেষ নিসবত হয়ে যাবে। আপনি যখন কোনো একটা শব্দ বারবার পড়েন, তখন তার সাথে একটা মহব্বত হয়ে যায় না? তার সাথে একটা নিসবত হয়ে যায় না? আপনার মুখের মধ্যে খুব সহজে ওই নামটা চলে আসে, আপনার মাথার মধ্যে খুব সহজে ওই বিষয়টা চলে আসে। যখন ওই বিষয়টা খুব সহজে চলে আসে, তখন কি হয়? ওই বিষয় দিয়ে আপনি উপকৃত হন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, হয় না হযরত? জি, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আপনি উপকৃত হচ্ছেন, যেটা সহজেই মাথায় চলে আসে। আর যেইটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, বিশেষ সময়, বিশেষ দিনে, বিশেষ সংখ্যায় পরে যদি আপনি বিসমিল্লাহর আমেল হয়ে যান, তাহলে আমেল হলেন আল্লাহ পাকের নামের। তখন আল্লাহ পাকের সাথে আপনার বিশেষ নিসবত হয়ে যাবে। এটা কোনো জিন মুআক্কেল সাধনার আমল না, এটা আল্লাহ পাককে পাওয়ার সাধনা। আপনি আমেল হচ্ছেন রহমান রহিম নামের। বিসমিল্লাহর মধ্যে আরো কি আছে হযরত বলেন? বিসমিল্লাহ আর রহমান আর রহিম, এই রহমান এবং রহিম নামের সাথে কি হয়ে যাবে? আপনার নিসবত হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছেন কেন আমেল হবেন?
তো যখন আপনি আমেল হয়ে গেলেন, আপনার লফজে বাড়ি তাআলার সাথে বিশেষ সম্পৃক্ততা হয়ে গেল, বিশেষ সম্পর্ক হয়ে গেল, রহমান নামের সাথে বিশেষ সম্পর্ক হয়ে গেল, রহিম নামের সাথে বিশেষ সম্পর্ক হয়ে গেল, তখন যখন আপনি এই আল্লাহ এবং রহমান রহিম বলে ডাক দিবেন, তখন আল্লাহ পাক আপনার ডাকে তাড়াতাড়ি সাড়া দিবে। হেকমতটা সবাই বুঝেছেন? হেকমত বুঝতে পেরেছেন কিনা? যখন আল্লাহ বলে ডাক দিবেন, রহমান রহিম বলে দোয়ার মধ্যে ডাক দিবেন যে আল্লাহ এটা করে দেন, তখন ওই সম্পর্কের কারণে, মোহব্বতের কারণে, জিকিরের কারণে আল্লাহ পাক অতি দ্রুত আপনার ডাকে সাড়া দিবেন। হেকমত বুঝেছেন সবাই? জি। আমাদের যেহেতু এটা একটু উচ্চতর ব্যাচ, এই জন্য আমরা একটু খুলে খুলে কথা বলবো, ঠিক আছে? অসুবিধা হবে না তো কারো? জি। আমরা একটু হেকমত খণ্ডন করে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনাদের আগ্রহের জন্য আমি এখানে বলে দিতে চাই, বিসমিল্লাহ আমেল হলে কি ফায়দা? ফায়দা জানলে আমল করতে সুবিধা, ফায়দা ছাড়া কেউ কিছু করতে রাজি না। আমি আপনাদেরকে আজকে থেকে ইজাজত দিয়ে দিচ্ছি, যারাই বিসমিল্লাহ বলে মোবাইলের মধ্যে বলে দিবেন যে তোমার মাথা ব্যথা চলে যাক বিসমিল্লাহর উসিলায়, ইনশাআল্লাহ মাথা ব্যথা চলে যাবে। বিসমিল্লাহ বলে বলবেন যে আল্লাহ, আপনি এই রোগীর শরীরের মধ্যে যত গিট আছে, এই গিটগুলা জিনের গিট হোক, জাদুর গিট হোক, বদনজরের গিট হোক, মেহেরবানি করে আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের উসিলায় সমস্ত জিনের গিটগুলা ভেঙে যাক। দেখবেন রোগী কান্নাকাটি শুরু করে দিয়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে, মানে তার গিটগুলা ভাঙছে। বিসমিল্লাহর বিশেষ নিসবতের কারণে জিনের গিট ভাঙবেন, জাদুর গিট ভাঙবেন, জিনের হুসুন ভাঙবেন, সাহেদদের হুসুন ভাঙবেন, বদনজরের গিট ভাঙবেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আরো কি করবেন হযরত? এখানে একটু আপনাদের দেখাই দিই, অব্যর্থ আমল যেইভাবে করবেন আল্লাহ পাক ওইভাবেই কবুল করবে ইনশাআল্লাহ। জি। কারো প্রচন্ড রকমের ব্যথা, শরীর ব্যথা বলেন, মাথা ব্যথা বলেন, যেই কোনো ধরনের ব্যথা বলেন, এগুলো সব বিসমিল্লাহ বলে ধ্বংস করে দিবেন। কারো জ্বর এসেছে, আবারও বলি, কারো জ্বর এসেছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আপনি জ্বরের চিকিৎসা করবেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে চিকিৎসা করবেন। আমাদের কাছে এমন অনেক রোগী এসেছে, ফোন দিয়েছে যে হযরত, সপ্তাহ 10 দিন যাবত আমার বাচ্চা হাসপাতালের মধ্যে ভর্তি, বড় বড় অ্যান্টিবায়োটিক ডোজ আমরা দিচ্ছি, কিন্তু কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না, এখন কি করা যায় একটু দেখেন, উপরি কোনো সমস্যা আছে কিনা। আমি বলেছি কি সমস্যা? বাচ্চার জ্বর, শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের বিশেষ একটা আমল আমি লিখে দিয়েছি, খাওয়াইছে, পরের দিন হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে। এখানে এমন ছাত্র আছে, আমাদের এখানে এমন ছাত্র আছে, বলেছি এইভাবে লিখে দাও, কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আছেন এমন কেউ থাকলে একটু মেসেজ দিয়ে জানান। বড় ধরনের রোগ, বড় ধরনের সমস্যা, যেটা ডাক্তারি চিকিৎসা করে কোনো ফায়দাই, বারবার ওষুধ খাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, কিন্তু কি হচ্ছে না হযরত, কোনো উপকার আসতেছে না। এই জাতীয় সমস্যার জন্য যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে বিশেষ চিকিৎসা করে, আল্লাহ পাক চাহে তো তার সমস্যা চলে যাবে। জাদুর চিকিৎসার জন্য ডেইলি 101 বার, এগুলো সামনে বলা হবে। জিনের চিকিৎসা শুধু বিসমিল্লাহ দিয়ে করবেন, বশীকরণ শুধু বিসমিল্লাহ দিয়ে করবেন, পরাকিয়া বিচ্ছে শুধু বিসমিল্লাহ দিয়ে করবেন। যে এখানে একজন হযরত মেসেজ দিয়েছে, মাওলানা কাউসার আল হাবিব, হ্যাঁ, উনি ওনার এক ভাগিনা বিছানায় অসুস্থ, হাসপাতালে ভর্তি করেছে, কাজ হয়নি, তো শুধু বিসমিল্লাহর আমল ওনার ভাগিনাকে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, ওর পরের দিনই হাসপাতাল থেকে নিয়ে এসেছে। এই আলোচনাগুলো এই জন্য আমি করলাম, যেন বিসমিল্লাহর আমল করতে আপনাদের সুবিধা হয়। বুঝেছেন সবাই? বিসমিল্লাহর আমল করতে যেন আপনার কষ্ট না হয়, সুবিধা হয়। জি। বিসমিল্লাহ শরীফের সবচাইতে সহজ এবং পরীক্ষিত 1 নাম্বার আমল হলো আরবি মাসের প্রথম যেই জুম্মারাত আছে, আরবি মাসের প্রথম যেই জুম্মারাত আছে, এই জুম্মারাত বৃহস্পতিবার আপনি মাগরিব নামাজের পরে, আবারও বলছি, এই জুম্মারাতে মাগরিব নামাজের পরে আমলটা শুরু করবেন, আমলটা শুরু করবেন। আমেল হওয়ার সহজ পদ্ধতি কি? সহজ পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, যারা খাতা কলম নিয়েছেন নোট করে রাখেন, অথবা এখানে স্ক্রিনটা আমি শেয়ার করে দিয়েছি, আপনারা আশা করি স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম,
এই বিসমিল্লাহির রহমানির রহিমের মান হলো 786। আমার সাথে সাথে সবাই বলেন, বিসমিল্লাহ শরীফের মান হলো 786। আরেকটা অতিরিক্ত কথা বলে দেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মান হলো 1620। ভবিষ্যতে কাজে আসবে এগুলা, প্রয়োজন হলে লিখে রাখেন। আউযু বিল্লাহর মান কত হযরত? 1620। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মান হলো 786। জি, এখন আসেন, এটা তো গেল বিসমিল্লাহ শরীফের মান 786। এখন আপনার নাম কি? ধরেন আপনার নাম হলো আব্দুল্লাহ। আপনার নাম কি? আব্দুল্লাহ। বা আপনার নাম ধরেন আমি ধরলাম নিয়ামতুল্লাহ বা সাইফুল ইসলাম। আপনার যেইটাই ডাক নাম, আপনি আগে ওই ডাক নামটা একটা খাতার মধ্যে লিখবেন। বুঝেছেন সবাই? হ্যাঁ, মেসেজ দিয়েছেন রফিকুল। আপনার ডাক নামটা কি করবেন হযরত? খাতার মধ্যে লিখবেন। লেখার পরে আমি আপনাদেরকে আজকে উচ্চতর ব্যাচের যেই খাস গ্রুপ আছে ওখানে একটা লিস্ট দিব। ওই লিস্টের মধ্যে আপনারা দেখবেন যে অক্ষর অনুযায়ী, সংখ্যা অনুযায়ী মান দেওয়া আছে। কথার কথা, আপনার নাম কি? আব্দুল্লাহ। তা আব্দুল্লাহর মধ্যে কি কি আছে? আইন, বা, দাল আর লফজে বারি তালা আল্লাহ। এটা আলাদা আলাদা করে লিখবেন। তো আপনি প্রত্যেকটা শব্দের মান, হ্যাঁ, প্রত্যেকটা শব্দের মান আলাদা আলাদা করে আপনার বের করবেন। প্রত্যেকটা শব্দের মান আলাদা আলাদা করে বের করবেন। বুঝেছেন? এই আলাদা আলাদা বের করার পরে বিসমিল্লাহর মান কত ছিল? 786। আর আপনার নামের মান যেটা বের হয়েছে, এই নামের মানের সাথে 786 যোগ করবেন। 786 সাথে নামের মান যোগ করার পরে একটা সংখ্যা দাঁড়াবে না? জি, ওই সংখ্যা অনুযায়ী আপনি প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বুঝেছেন সবাই নিয়মটা? আপনাদেরকে আরো সহজ পদ্ধতি বলে দেই। আমি আরো সহজ পদ্ধতি বলে দিই। সবার কাছে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে এখন, তাই না? জি, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে একটা অ্যাপস থাকে, চ্যাট জিপিটি। কি অ্যাপস? চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কে আপনি আপনার নামটা লিখে দিবেন। কথার কথা, আপনার নাম মনির অথবা আপনার নাম বিনিয়ামিন, এটা লিখে আপনি বলবেন যে আমার নামের আরবি সংখ্যা অনুযায়ী মান কত আসে বলো। কি লিখবেন? আপনার নামটা লেখার পরে ওখানে লিখবেন যে আমার নামের আরবি সংখ্যা অনুযায়ী মান কত আসে। দেখবেন সাথে সাথে আপনার নামের মানের ওই ইটা বের করে দিয়েছে, সংখ্যাটা বের করে দিয়েছে। বুঝেছেন সবাই? জি, আশা করি এর চেয়ে সহজ আর কিভাবে বোঝানো যায় এটা আমার আসলে জানা নাই। আপনার নামের ওই সংখ্যা অনুযায়ী মানটা বের হওয়ার পর 786 সাথে আপনি যোগ দিবেন। 786 সাথে যোগ দেওয়ার পরে যত সংখ্যা আসবে ওই সংখ্যা অনুযায়ী আপনি প্রতিদিন নির্ধারিত সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কতদিন? টানা 40 দিন। টানা 40 দিন। সবাই আমলটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে মেসেজ দিয়ে জানান। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই আমলটা রাতে মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যেই কোনো সময় করলে চলবে। বুঝেছেন? মাগরিবের নামাজের পর থেকে নিয়ে রাতে শোয়ার আগ পর্যন্ত যেই কোনো সময় করলেই চলবে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার পদ্ধতি। এটা গেল 1 নাম্বার পদ্ধতি। এই আমলের মধ্যে কোনো জালালি জামালি তর্কে হায়াওয়ানাতের কোনো পরহেজ নাই। বুঝেছেন? জালালি জামালি তর্কে হায়াওয়ানাতের কোনো পরহেজ নাই। এখন আপনাদেরকে আমি টানা 3টা পদ্ধতি বলবো। টানা 3টা পদ্ধতি বলবো। এই পদ্ধতির মধ্যে জালালি পরহেজ করতে হবে হযরত। কি পরহেজ করতে হবে? পরহেজে জালালি আছে এটার মধ্যে। বুঝেছেন সবাই? পরহেজে জালালি কি আমি সামনে বলবো। আবারও বলে দিচ্ছি, যদি আপনারা 1 নাম্বার পদ্ধতিটা অবলম্বন করেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যদি এখানে দেওয়া
এক নাম্বার পদ্ধতিটা অবলম্বন করেন, তাহলে বাকি যেই তিনটা পদ্ধতি এখানে বলা হচ্ছে ওগুলো আমল না করলেও চলবে। সবাই বুঝেছেন? এখন যেই পদ্ধতিটা বলে দিয়েছি এই আমলটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি, এই আমলটা করলে বাকি তিনটা না করলেও চলবে। জি, দ্বিতীয় নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, টানা 40 দিন, টানা 40 দিনে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা 1.25 লক্ষ বার পূর্ণ করবেন। বুঝেছেন? প্রথমটা করলে এগুলার করা দরকার নাই, প্রথমটা করলে এটা আর করা দরকার নাই। হ্যাঁ, তবে যদি কেউ প্রথমটা করার পরে এগুলা করতে চান তাহলে করার অনুমতি আছে। বুঝেছেন? প্রথমটা করার পরে যদি কেউ চান যে আমি আরো বড় আমল করব তাহলে করার অনুমতি আছে। আচ্ছা, তো 2 নাম্বার পদ্ধতি কি বলা হলো যে 40 দিনের মধ্যে 1.25 লক্ষ বার পরিপূর্ণ করবেন। তো 1.25 লক্ষ বার পরিপূর্ণ করতে হলে প্রতিদিন 3125 বার করে পড়তে হয়। 1.25 লক্ষ বারের মিকদার 40 দিনের মধ্যে পূর্ণ করতে হলে কতবার পড়তে হয় হযরত? 3125 বার পড়তে হয়। আচ্ছা, প্রতিদিন যদি 3125 বার করে আপনি পড়েন তাহলে 40 দিনে 1.25 লক্ষ বার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতেই বলে নিচ্ছি, এখানে আমরা প্রথম যে আমলের পদ্ধতিটা বলেছি, এইভাবে 40 দিন বা 41 দিন আমল করার পরে আপনি যখন আমেল হয়ে যাবেন 40 দিন পর থেকে নিয়ে আপনি কতবার পড়বেন এটাও একটু ক্লিয়ার করে দিই। 40 দিন পর থেকে এই আমলটা আপনার সাথে সম্পৃক্ত রাখার জন্য, নিসবতটা জারি রাখার জন্য প্রতিদিন যেই কোনো একটা নির্ধারিত সময়ে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বুঝেছেন? এই আমলটা আজীবনের জন্য জারি রাখার জন্য আপনার প্রতিদিন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে এটা জারি থাকবে। জি, দ্বিতীয় নাম্বার পদ্ধতিটা কি বলেছি হযরত? টানা 40 দিন 1.25 লক্ষ বারের মিকদার পরিপূর্ণ করতে হবে, তাহলে প্রতিদিন 3125 বার পড়তে হয়। এটার জন্য জালালি জামালি পরহেজ জরুরি। জালালি পরহেজ, পরহেজে জালালি জরুরি। পরহেজে জালালি কি একটু পরেই বলবো। জি, তৃতীয় নাম্বার পদ্ধতি, তৃতীয় নাম্বার পদ্ধতি, জি, 1045 বার করে প্রতিদিন 1000 বার 45 বার করে 120 দিনে এই আমলটা শেষ করবেন। এটাকে বলা হয় আমলে কাবির। বুঝেছেন? এটাকে বলা হয় আমলে কাবির। ডেইলি 10,000 বার 1045 বার করে প্রতিদিন 100 করবেন 120 দিন টানা। জি, আর এই আমলটা 120 দিন পর থেকে ডেইলি জারি রাখার জন্য ডেইলি 119 বার পড়তে হবে। যারা চান যে আমি আমার সাথে বিসমিল্লাহ শরীফের 19 জন জিন মুয়াক্কিল আছে, কয়জন হযরত? 19 জন জিন মুয়াক্কিল। আবার কেউ কেউ বলেন 19 জন জিন মুয়াক্কিল নন, বরং 19 জন হলো মুয়াক্কিলাতে কুদুসি। 19 জন কি? মুয়াক্কিলাতে কুদুসি। বিসমিল্লাহ শরীফের মাধ্যমে যত ফাতাহ হয়, যত বিজয় হয় এই আমলের মাধ্যমে। এটার জন্য এই আমলটাকে বলা হয় আকবারুল কাবাইর। এই আমলটাকে বলা হয় আকবারুল কাবাইর। এই আমলটা করার জন্য 19 লক্ষ বার পড়তে হবে। কতবার? 19 লক্ষ বার। কয় দিনে? এক বছরে আপনি 19 লক্ষ বার পড়বেন। তাহলে প্রতিদিন পড়তে হয় 5205 বার। কতবার? 5205 বার। টানা এক বছর করার পর 365তম দিনে আপনি পড়বেন 5277 বার। তাহলে 19 লাখের যে মিকদার আছে এটা পূর্ণ হবে। অবশ্যই জালালি পরহেজ। আর এই আমলটা করতে যেয়ে আপনার কাছে সরাসরি মুয়াক্কিলাত হযরতগণ চলে আসবেন। কি আসবেন হযরত? আপনি যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আপনার কাছে কি আসবে? মুয়াক্কিলাত হযরতগণ আসবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন যে কি খেদমত করতে পারি। তো যাই হোক, এইভাবে এই আমলটা করতে পারলে মুয়াক্কিলাত সাধনা হবে। তবে অবশ্যই
মুয়াক্কিল সাধনার জন্য কোনো আমল করা যাবে না। মুয়াক্কিল সাধনার জন্য কোনো আমল করা যাবে না। নিয়ত থাকবে যে আল্লাহ আপনি আমলের বরকতে বিসমিল্লাহির রহমানির রহিমের যে পরিপূর্ণ ফুয়ুজ ও বারাকাত আছে এইটা আপনি আমাকে দান করেন। এখন আল্লাহ পাক আপনাকে কি দিবেন ওটা আল্লাহ পাকই ভালো জানেন। সবাই বুঝতে পেরেছেন? জি। তা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমরা বান্দা সবাই দুর্বল, আমরা বান্দা সবাই দুর্বল, সেই হিসেবে শুধুমাত্র প্রথম যে আমলটা আমরা বলেছি 1 নাম্বার আমল, এই আমলটা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বাকিগুলা করার প্রয়োজন নেই। সবাই বুঝেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আশা করি বিসমিল্লাহ শরীফের আমলটা সবাই বুঝতে পেরেছেন। এর পরেও যদি কেউ চান আমি বাকি আমলগুলাও করব, পরহেজে জালালি কাকে বলে আমাকে একটু বলেন। পরহেজে জালালি কাকে বলে আমাকে বলেন। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, পরহেজে জালালি হলো গোস্ত খেতে পারবেন না। যেই কয়দিন আমলের মধ্যে থাকবেন গোস্ত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, সিরকা খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন দই, দই জাতীয় যত কিছু আছে হযরত, দইয়ের মিষ্টি, দইয়ের ছানা, হ্যাঁ, তারপরে আরো মেয়োনিজ, আরো যা কিছু আছে এগুলা খেতে পারবেন না। তেল খাওয়া যাবে না, শুধুমাত্র সরিষার তেলটা খাইতে পারবেন। বুঝেছেন সবাই? শুধুমাত্র সরিষার তেল দিয়ে সবজি রান্না করে খেতে পারবেন। তবে ওই সবজির মধ্যে কোনো ধরনের হলুদ, মরিচ এই জাতীয় কিছু দিতে পারবেন না। রসুন, পেঁয়াজ, আদা এগুলা দিতে পারবেন না। নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, সিগারেট, হ্যাঁ, এই জাতীয় নেশা যেগুলো আছে এগুলা খাওয়া যাবে না। সর্বদা ওযু অবস্থায় থাকতে হবে, হ্যাঁ, একেবারে সর্বহালতে ওযু অবস্থায় থাকতে হবে এবং পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আপনি পরবেন। কারো সাথে এই আমল চলাকালীন সময়ে ঝগড়ার মধ্যে যাবেন না। নজরের হেফাজত করতে হবে। এই যে জালালি পরহেজের যে বিষয়টা বললাম, এটা কিন্তু প্রথম আমলের না। খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথম যে আমলটা 786 সাথে নামের সংখ্যা যুক্ত করে পড়তে বলেছি, এটার জন্য কিন্তু এটা না। বুঝেছেন? বাকি যেই 3টা পদ্ধতি বলেছি, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার পদ্ধতি, এই 3টা পদ্ধতির জন্য হলো পরহেজ। আর উপরে যেই পদ্ধতি বলেছি এই পদ্ধতির জন্য এই পরহেজ না। আচ্ছা, একজনে জিজ্ঞেস করেছেন জিমা কি? জিমা হলো স্ত্রী সহবাস। হ্যাঁ, এই আমল চলাকালীন সময় স্ত্রী সহবাস করা যাবে। জি। আচ্ছা, তো আমাদের আজকে এখানে বিসমিল্লাহ শরীফের আমল গেল। আগামী কালকে আমরা আপনাদেরকে আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে ব্যথার চিকিৎসা কিভাবে করবেন। বুঝেছেন? বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে ব্যথার চিকিৎসা কিভাবে করবেন, জ্বরের চিকিৎসা কিভাবে করবেন, মাথা ব্যথার চিকিৎসা কিভাবে করবেন, সর্ব ধরনের রোগের চিকিৎসা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কিভাবে করবেন, জাদুর চিকিৎসা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কিভাবে করবেন, জিনের চিকিৎসা